এবছর সত্যি কি সবাইকে পাশ করানো হবে? এদিন রাজ্যের প্রশাসনিক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তিনি জানান পরীক্ষা খারাপ হলে দেখে নেবেন। তিনি আরও বলেন, সব বিষয়ে নলেজ সমান থাকবে এমনটা ঠিক নয়, তারা দেখে নেবে। আর এই মন্তব্যের পরই শিক্ষা মহলে বিতর্ক শুরু হয়েছে। খারাপ রেজাল্ট হলে কি সবাইকে পাশ করানো হবে? সত্যি কি সবাই পাশ করবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের এই প্রশাসনিক বৈঠক থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছিলেন এবং তিনি আরও ঘোষণা করেছিলেন, পরীক্ষা খারাপ হলে কেউ দুঃখ পাবেন না, আমরা দেখে নেব। সবাই তো পড়াশোনার দিক থেকে এক হয় না, এই আমরা দেখে নেব কথাতেই সকল বিতর্কের সূত্রপাত। সবার প্রশ্ন, তাহলে কি সবাইকে পাশ করানো হবে? তাহলে এই পরীক্ষার কি দরকার? ঠিক কি বলতে চাইলেন মুখ্যমন্ত্রী, চলুন দেখে নিই। এবং আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাজির, তারপরে তোমার সিবিএসসি, আইসিএসসি সব বাচ্চাদের জন্য। তারা ভালো করে এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। তার কথা অনুসারে পড়াশোনায় ভালো হলে যে সকলে উন্নতি করবে আর ভালো না হলে করবে না, এমন কোনো ব্যাপার নেই। রাজ্য সরকার সর্বদা পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সব কিছু করতে রাজি আছে। কিন্তু এর আগের কিছু বছরে পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারা পরীক্ষার্থীদের নম্বর বৃদ্ধি ও নানা ধরনের দাবি নিয়ে বিরোধিতা প্রদর্শন করেছে অনেক ছাত্রছাত্রীরাই। যদিও বিগত বেশ কিছু বছর ধরে দেখা গেছে রাজ্যের অকৃতকার্য ছাত্ররা পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে অনৈতিকভাবে। সরকার প্রায় সকল ছাত্রছাত্রীকেই পাশ করিয়েও দিচ্ছে এবং অন্যান্য বোর্ডের সঙ্গে পাল্লা দিতে নাম্বারও ঢেলে দিচ্ছে প্রচুর। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী এক জনসভায় বলেছিলেন নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। অন্যান্য বোর্ডের মতোই বাংলা সমস্ত বোর্ডের মতোই এগিয়ে যাওয়ার জন্যই ছাত্রছাত্রীদের উন্নতির জন্য নাম্বার বাড়ানোর কথা বলেছিলেন তিনি। ফের আর একবার বললেন, কোনো পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব। আর এখানেই বিতর্কের সূত্রপাত। তাহলে কি সত্যি সবাই পাশ করতে চলেছে? যদিও সময় বলবে সবাই পাশ করবে কি না, তবুও পরীক্ষার্থীদের একাংশ এতে অত্যন্ত খুশি। পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দিয়ে পাশ করানোকেও অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন একটাই, আদেও কতটা মান উন্নয়ন ঘটে চলেছে শিক্ষা ব্যবস্থার? নাম্বার বেশি দেওয়াতে ছাত্ররা কতটা কাজে লাগাচ্ছে সেটা? এবছর প্রায় 4.5 লক্ষ কমেছে পরীক্ষার্থী রাজ্য জুড়ে। সেখানে রাজ্য সরকার মেয়েদের শিক্ষার হার বাড়াতে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প এনেছে। তাদের বিকাশ না ঘটলেও নিয়মের গেরোয় পাশ ফেল না থাকায় সকলে পাশ করছে। এবার মাধ্যমিকেও তাই হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে মনে করছেন অধিকাংশ শিক্ষক থেকে বিশেষজ্ঞরা। এদিকে পড়ুয়াদের উপরে মুখ্যমন্ত্রীর স্নেহস্বরূপ দৃষ্টিভঙ্গি রয়েছে, তাই সকলকে শুভেচ্ছা জানানোর জন্যই এবং ভয় না পেয়ে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্যই একথা বলেছেন বলে মনে করছেন অনেকেই। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অভিভাবকের ভূমিকায় গ্রহণ করেছে ছাত্রছাত্রীদের আশ্বাসের মাধ্যমে, মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞরা। নিউজ এসিএস বাংলা।